আই লাভ ইউ। আপু আমাকে বলতেছেন? তা এখানে কার কোনো ছেলে আছে? হ্যাঁ তোমাকে বলতেছি। এত সুন্দর একটা মেয়ে তোমাকে প্রপোজ করলো আর তুমি এইভাবে ইগনোর করতেছো। সুন্দর মেয়ে কোথায়? এই ক্যাম্পাসে সব ছেলেরা আমার পিছনে ঘুরে আর তুমি বলতেছো কোন মেয়ে? এই ক্যাম্পাসের সবথেকে সুন্দর মেয়ে আমি। ও আচ্ছা আচ্ছা, ক্যাম্পাসের সব ছেলেরা যদি আপনার পিছনে ঘোরে তাহলে সব ছেলের কমপক্ষে রুচি 3 বেলা খাওয়া উচিত। আরে তোরা সবসময় আমাকে দেখে এমন করিস কেন? এমন তো ইগনোর করিস কেন? আরে ভাই, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই তো সেটাও জানিস না। আর তোর এই ঠুটকারেমি স্বভাবের জন্য ভার্সিটির সবাই তোর উপর বিরক্ত। এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি, কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না। আর এজন্যই ভার্সিটি কি ওকে পছন্দও করে না। খুব ইন্টারেস্টিং কে দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলেন না কেন? হ্যাঁ, কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার চিন্তা তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে আর তোরও উচিত ওকে ইগনোর। আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বলে। ওর যদি কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে, আমার প্রতি ঠিকই আসবে আর সেটা আমি দেখতেছি। ওয়েট এন্ড সি। হ্যালো, জি আমি। আমার কলমটা পড়ে গিয়েছে তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে তাই না? ইয়েস স্যার, আমি জানি ক্লাসে অনেক মানুষ, কিন্তু আমি চাই কলমটা আপনিই উঠান। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন আপু, আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা আর হবে না। হ্যাঁ, গাধা নাকি আমি? আপু, এই এই গাধার বাচ্চা নাম্বারটা দিত, ওর লাইফ আমি হেল্প করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। কি? আমি তা তো জানি, কিন্তু কি আপনি? আমার পরিচয় জেনে আপনার কি হবে? আপনি আপনার পছন্দের মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না, নাম কি করে দিব? চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আমি একজন অপরিচিত মেয়ের সাথে কেন এবার কথা বলবো? কারণ পরিচিত কেউ তো আপনার সাথে কথা বলে না। একজন অপরিচিত মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, তাতেও আপনার সমস্যা। না না, আমি আসলে ওভাবে বলতে চাইনি, কিন্তু আসলে ওয়েট, আপনি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। আচ্ছা, তা আপনি যদি ভার্সিটির কেউ হয়ে থাকেন তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বাবা থাকবে। তাই নাকি? কিন্তু আপনার তো কোনো ফ্রেন্ডসই নেই, তাহলে আমাকে কিভাবে খুঁজে বের করবেন? তা অবশ্য ঠিক, কিন্তু চেষ্টা করলে তো সৃষ্টিকর্তাকে খুঁজে বের করা যায়। আর আপনি তো সামনে মাটির মানুষ, আপনাকে আমি খুঁজে বের করে ফেলবো। ওকে, তাহলে ডিল ডান। দেখি, খুঁজে বের করুন। বাই। তুমি নাকি বডিগার্ডদের তোমার সাথে ভার্সিটিতে যেতে নিষেধ করেছো? বাবা, তোমার এসে বডিগার্ডদের জন্য আমার কোনো ফ্রেন্ড আমার সাথে মেশে না, আমার কাছে এসে কথা বলার সাহস পায় না। একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে তুমি বলো তো? অনেক তো হয়েছে বাবা, অনেক হয়েছে। আমাকে চাপ দেওয়ালের মতো অনেক বন্দি করে রেখে আমি তো বড় হয়েছি, এবার একা ছাড়ো। ম্যাডাম, কি যে কন আমগুলো গাপসি করবো বেটা, এলাকে কারো বাবের পোলা আছে নাকি? হ্যাঁ, আর যদি কোনো মন্দির পোলা কেউ যদি আমগুলো কাপসি করবার আহে, বুঝেন না, আস্তে করে বামা দিয়া চামেলা চিবায় আলায়। কি রেহান, তুমি এটা কি করলা? হাই হাই ম্যাডাম, একটু আগে এটা কি করলেন কত ম্যাডাম? কি এটা তুমি কি করতেছো? ম্যাডাম কেন বলতেছো? কি হাসিটা দিছেন আবার? দেন তো দেখি। কি এই যে আসলে ম্যাডাম, খুদার কসম মনে হইতেছে আসমানেতে চাঁদ একদম খোয়া পড়ছে। কসম ম্যাডাম, আপনার হেভি লাগছে, একদম পুরো জাক্কাস নায়িকা, সিনেমার নায়িকা। রেহান, তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমি কিন্তু আগে বুঝি নাই তুমি এতটা ইন্টারেস্টিং। মাওলানা সাহেব, দেখেন। কে তুই? জি, আমি রেহান। আমি তোরে জিজ্ঞেস করি না, তোর ভিতরের একটা কালো ছায়া, আমি তারে জিজ্ঞেস করি। তারপর এইসব কি বলতেছেন উনি? উল্টা পাল্টা কালো ছায়া মানে? হ্যাঁ, আমি
কয়েকদিন যাবত মেন্টাল ডিস্টার্ব, ঠিক তারপর এই না যে উনি আমার সাথে যাতে বিহেভ করবেন। আমি মাওলানা বায়েজিদ আল কাশেম। এই, তুই এবার কি করছিস? তুই এবার কি করবি? তোর মতো হুজুর আমার একটা পশমও ছিঁড়তে পারবি না। আর তুই কি কইছিস? গ্যাঞ্জাম করবি? গ্যাঞ্জাম গ্যাঞ্জাম করতে চাইলে তুই আমার লাগে 1-to-1 খেল না। তোর আমার মাঝখানে খেলে খোদার রাখছিস। তার আগে তুই বল, রেহানের মধ্যে কি করিস? রেহানের ভেতর থেকে যা। রেহানের ভিতরে আমি মুড়ি খাই। শালা, এই তুই কি আমার শালা না সম্বন্ধী না? তুই আমার খালো লাগছ যে তোর আমি কমু? শালা লো কোয়ালিটির আর মুভির ফ্লপ হুজুর। হ্যাঁ, আমার পয়েন্ট দিতে আইসস। যা যা বাহ। তুই আমারে কিচ্ছুই করতে পারবি না। আমি মাওলানা বায়েজিদ আল কাশেম। কিছু করতে পারলাম না। এই, তোর 6 বছরের নাতনি আছে না? ধর, তোর বাসায় তোর 6 বছরের নাতনি খেলতে গিয়া যদি আলমারির চিপায় পড়ে যদি কৃষ্ট হইয়া যায়, আর তুই তখন কি করবি? তোর মায়েরা বাসায় এসে না? ধর, তোর মাই আর তোর বউ রান্নাঘরে রান্না করতে গিয়া গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া দাও দাও করে চলে গেল গা। তখন তুই কি করবি? ফোন ধরিস না, ফোন ধরলে কিন্তু ঝামেলা হইব। আরেকজনের বাঁচানোর আগে আগে নিজের এগিয়ে বাঁচা। যাবাক যা, তোর উপরে থাক, তোর উপরে থাক। পিছনে তাকাবি না, পিছনে তাকাবি না, তোর উপরে থাক। মানে কি আবল তাবল কথা বলতেছো? সারা, আই এম রিয়েলি সিরিয়াস, সত্যি কথা বলতেছি। আমি জানি তোমার কাছে এটা ফান মনে হবে, বাট এটা ফান না। রেহান, আমি এগুলো কেন বলবো? আমি কি এভাবে কথা বলি? এভাবে তো রাস্তা ছেলেরা কথা বলে। ওয়েট, তার মানে আমার ভিতরে যে থাকে তার সাথে তুমিও কথা বলছো? হ্যালো হ্যালো, স্যার। বিকেলে এসছে আমাকে একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম। বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। ভাই আপনারা শুধু শুধু কবির করতেছে। কবির কে? আমি তো কবির নামের কাউকে চিনি না। ভাই প্লিজ আমাকে আর মেরেন, আমাকে যেতে দেন। এই তুই কি ভাবছস ড্রেস বদলে এলে তোরে আমি চিনবো না? হ্যাঁ, তুই এই কবি স্বীকার কর। এই কবির হিসাব বাদ দে, কবির হিসাব আগেই ক্লোজ হয়ে গেছে। আরে রাত, আমি 100% শিওর হয় কবির, কিন্তু সালারে এত মারলাম তারপর স্বীকার করে দিতে পারলাম না। এই স্বীকার কর তুই কবির। শুন ভাই রেহান, তোর সুন্দর করে একটা কথা বুঝাই দিতেছি, ওই মাইয়ার পিছন ঘোরা বাদ দে, তাইলে ওরা তোর কোনো প্রেশার দিব না, তোর হিসাবে ক্লোজ হয়ে দিব। এই চল চল, আগে কিছু খেয়াল হই, তারপর ওর ব্যাপারটা ক্লোজ করতেছে। টাকারা রেহানের হিসাব শেষ হলেও কবিরের হিসাব তো আরো বাকি আছে। দেখছস কইছি না ওই কবির। কবির চলে গেছে, ও আর কোনোদিন আসবে না, আর কোনোদিনই ফিরবে না। আমি আছি। তুমি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবে? আমার বাবার এইসব টাকা পয়সা, লাক্সারি লাইফস্টাইল, এইসবের নিচে চাপা পড়ে আমি আর মরতে চাই না। আমাকে ভালোবাসবা? সারাটা জীবন আঁকড়ে রাখ, মৃত্যুর পরেও ভালোবেসে যাব। এই চোখে কখনো পানি আসতে দিব না।